হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গোৎসবকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব সারা রাজ্য জুড়ে। তবে যে মাতৃমূর্তি পূজিতা হবেন সেটি এবার কলকাতায় যাচ্ছে, অর্থাৎ কুমোরটুলিতে যাচ্ছে। কোথা থেকে যাচ্ছে? নদিয়ার শান্তিপুর থেকে। 4 ফুটের দুর্গা প্রতিমা থেকে আরও ছোট, অর্থাৎ 2 ফুট বা 1 ফুট। সেই রকমই ছোট ছোট দুর্গা প্রতিমার এখন রীতিমতো চল হয়ে দাঁড়িয়েছে শহরতলি বা তিলোত্তমায়। আর সেখানেই এখন দুর্গাপুজোর শেষ মুহূর্তের কাজ চলাকালীন শান্তিপুর থেকে চলে যাচ্ছে এই ছোট ছোট দুর্গা ঠাকুর। আর রীতিমতো মানুষজন এখন এই দুর্গা ঠাকুর তৈরি করার জন্য যারা বরাত পান, সেই সমস্ত মৃৎশিল্পীরা এখন নাওয়া খাওয়া ভুলে শেষ মুহূর্তের কাজ করে বক্স বন্দি করে দুর্গা মূর্তি পাঠিয়ে দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে। ছোট দুর্গা আগাগোড়াই ছিল, ইদানিং লকডাউনের পর থেকে একটু বেশি বেড়েছে। তো কুমোরটুলি ঠাকুর বা প্রতিমার জন্য বিখ্যাত, সেখান থেকে শান্তিপুরের তৈরি ঠাকুর যাচ্ছে কুমোরটুলিতে, এটা কিভাবে দেখছেন? এটা এই ছোট ঠাকুর ওখানে করা অসুবিধা, তো ওই জন্য বেশিরভাগটা বাইরে থেকেই করা। আমি শান্তিপুর থেকে আমি বহুদিন ধরেই দিচ্ছি ঠাকুর ওদের কাছে। থিমের ঠাকুর অনেক সময় পুজো হয় না, এইবার পাশে এই 3 ফুট 4 ফুটের ঠাকুর রেখে পুজো করে। আবার অনেকে আছে কলকাতায় ফ্ল্যাটে পুজো করব, ওপরে 4 তলা 5 তলায় পুজো করব, সে তো বড় ঠাকুর নিয়ে পুজো করতে পারবে না, সে তখন এই ছোটো ঠাকুর খোঁজে। ছোটো ঠাকুর নিয়ে পুজো হয়। কলকাতায় দুর্গা পুজোটা সত্যিই একদম ঘরে ঘরে পুজো বলতে গেলে। ঠাকুর তৈরি শুরু হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে। একদিকে তো শান্তিপুরের এই যে মৃৎশিল্প অনেকটাই জগৎ বিখ্যাত, সেখান থেকে কি মনে হচ্ছে যে মৃৎশিল্পীদের জন্য সরকার আরেকটু ভাবলে এই শান্তিপুরের মৃৎশিল্প বা প্রতিমা শিল্প আরো উন্নত জায়গায় যাবে? সরকার যদি মৃৎশিল্পের ওপর একটুখানি কোনো দিক দিয়েই সরকার কিছু করে না এখানে, এবার যদি করে তাহলে তো এটা এই মৃৎশিল্প উন্নতি তো হবেই। আমার শহর শান্তিপুর থেকে রূপম রায়, কলকাতা টিভি।